তাদের উপরে জুলুম হচ্ছে যে তোরা নিচু জাত। আমরা বলছি না, তারা, কারণ আমাদের কাছে ইসলামে নিচু জাত উঁচু জাত নেই। ইসলামে মানুষ 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 মানুষ, সে অন্য ধর্মের হলো, ইসলাম মানুষকে রেসপেক্ট করা, সম্মান করা, ভালোবাসা শিক্ষা দিয়েছে। আমরা দেখছি কি, কেউ যদি বিয়ে করার জন্য দলিত আদিবাসী সম্প্রদায়ের ভাইরা উত্তরপ্রদেশে বড় লজ ভাড়া করেছে, তাদেরকেও পিটানো হচ্ছে। কেন? তুই নিচু জাত হয়ে এভাবে বিয়ে করবি কেন? তাই আমার বাংলার এসসি এসটি এবং দলিত আদিবাসী হিন্দু গরিবদেরকে বুঝাতে হবে যে বিজেপি আপনাদের জন্য নয়। বিজেপি যেমন আমাদেরও দুশ্মন, বিজেপি আপনাদেরও দুশ্মন। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্য হয়ে এমন একটা শক্তি তৈরি করি, যে শক্তি এই বাংলা থেকে বিজেপিকে যেন যতগুলোকে টেনে এনেছে রাজ্য সরকার, সবকটাকে যেন তাড়িয়ে বার করতে পারে, এমন একটা শক্তির দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, বিজেপি সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে আইন তৈরি করলো, কালা কানুন। কৃষক বন্ধুরা কি বর্ষা, কি গরম, কি শীত, তারা পাঞ্জাবের থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে তারা এমন করে দিল্লিমুখী হয়ে আন্দোলন করলো। সেই আন্দোলনের চাপে পড়ে কেন্দ্র সরকার এই কালা কানুনকে বাতিল করতে বাধ্য হলো। আপনারা নিশ্চয়ই জানেন 2023-এ জল জঙ্গলের বিরুদ্ধে আদিবাসী ভাইদের সম্পদ, যেটা এমন একটা আইন তৈরি করে সেই জল জঙ্গলকে লুটে আদিবাসী ভাইদেরকে আজকে উচ্ছেদ তৈরি করছে। ঠিক তেমনই কেন্দ্র সরকার 2025-এ ওয়াকফ সংশোধনীর নামে এমন একটা ভয়ঙ্কর কালা কানুন তৈরি করেছে, যে আইনটা যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে ঠিকই, যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে ভারতবর্ষের বুকে মুসলমানদের টিকে থাকা সম্ভব হবে না। এই লড়াই সেদিন করতে হবে, সেদিন করার আগে এখন করো, যাতে করে আইনটা বাতিল করা যায়। তার কয়েকটা ছোট্ট নমুনা আপনাদের কাছে বলতে চাইছি। এই ভয়ঙ্কর কালা কানুন তৈরি করেছে যে মুসলমান আমরা যে অফ করি, আমার পূর্বে নিশ্চয়ই অনেকে বলেছে অকাবলিয়ে, আমি শুধু ধরিয়ে দিচ্ছি, ওই যে অফ করি, অর্থাৎ আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় দান করা সম্পদ, একাই বলা হয় ওয়াকফে লিল্লাহ। আরেকটা ওয়াকফ হয় যেটা হচ্ছে ওয়াকফে আওলাদ। ওয়াকফে আওলাদটাও বড় বিপদে আছে, যে ওয়াকফে আওলাদ যারা, তাদেরও উচিত সংগঠিত হয়ে এক হয়ে আন্দোলন করা। ওয়াকফে লিল্লাহ আর আরেকটা ওয়াকফে আওলাদ, অর্থাৎ সন্তান যাতে জায়গা জমি বিক্রি করে দিতে না পারে, এই জন্য তার পূর্বপুরুষরা একটা কমিটি আছে, সেই কমিটিকে দায়ভার দেয়, এই সম্পদ থেকে সমস্ত ফ্যাসিলিটি উপকার পাবে সন্তান, কিন্তু বিক্রি করতে পারবে না। এর জন্য এই অফ করা হয়। আর ওয়াকফে লিল্লাহ কি? এই সম্পদ কোনো মানুষের আর থাকে না, এই সম্পদ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে উৎসর্গ করা হয়। মানুষের মধ্যে থেকে দায়িত্বশীল মুতাল্লি বা কমিটি ওটাকে পরিচালনা করে, কিন্তু সম্পদের মালিক নিজস্ব আর দাবি করতে পারবে না। এটা সম্পূর্ণ আল্লাহর রাহে। আল্লাহর সম্পদ আমরা বুঝাবার জন্য বলি, কিন্তু কুল কায়নাতটাই তো আল্লাহর, কিন্তু এটা বুঝাবার জন্য আমরা বলি ওটা আল্লাহর হয়ে যায়, অর্থাৎ আল্লাহর রাহে দান করা হয়ে গেছে। কেন্দ্র সরকার আইন করছে, কেউ যদি অফ করতে চায় তাকে 5 বছরের প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। 5 বছর সে মুসলমান প্র্যাকটিস ধর্ম পালন করে, এই প্রমাণ তাকে দিতে হবে। আর এই প্রমাণটা নেবে কে? মুসলিম ধর্মের কোন মাদ্রাসার শিক্ষক নয়, কোন মুফতি নয়, কোন মুহাদ্দিস হুজুর আমির শেখ নয়। এই পরীক্ষাটা দিতে হবে জেলা শাসক ডিএম এর কাছে। আচ্ছা বলুন তো ভাই, ডিএম আমার ধর্ম সম্বন্ধে সে কিছু জানে? তার কাছে আপনাকে যে প্রমাণ দিতে হবে আমি 5 বছর 5 ওয়াক্ত করে নামাজ পড়ি, বছরে 1 মাস রোজা রাখি, আমি মালদার হজ করেছি, আমি শরিয়াত পূর্ণাঙ্গভাবে মেনে আসছি, ভাই এটা কি ডিএম বুঝবে কিছু? তাহলে যখনই বুঝবে না, সে তখন কি বলবে? আপনার এটা সন্দেহ হচ্ছে, ওটা সন্দেহ হচ্ছে, ওটা সন্দেহ হচ্ছে।
এই যে অফ করা, এই সিস্টেমটাকেই সোজা টোটাল তুলে দিবার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে। তাহলে বলুন, কেন্দ্র সরকার এই যে আইনটা করছে, সংবিধান এর রাইটটাকে দেয়নি, তাহলে সংবিধান বিরোধী গিয়ে আমাদের ধর্মীয় ভাবাবেগে, ধর্মের উপরে কেন্দ্র সরকার হাত দেবে? আমার ধর্মীয় একটা লোকে, আইনকে কেন্দ্র সরকার ব্যান করার চেষ্টা করবে, আর আমরা কি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবো, মেনে নিয়ে যাবে? অতএব কেন্দ্র সরকার, কত সরকার এসেছে, কত সরকার গেছে, আমরা জানিয়ে দেব। আমরা টিপু সুলতানের ইতিহাস জানাবো, আমরা হাফেজ তিতিমুরের ইতিহাস জানাবো, আমরা আশফাকুল্লাহ খানের ইতিহাস জানাবো। কেন্দ্র সরকারকে হুঁশিয়ার করে দেব, এই ওয়াকফ কালা কানুন অবিলম্বে বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক না বেঠিক? এর জন্য লড়াই আজকে শুধু শেষ নয়, এ লড়াই আগামী দিন আরো চলবে। আপনাদের বাকুন এলাকায় আগামী দিন প্রয়োজন হয় আরো 100টা মিটিং হবে। 100টা মিটিং এ আপনারা এই লড়াইয়ে কারা সামিল হতে চান, হাত তুলে দেখুন। একদিনে হবে না, এ লড়াই জারি থাকবে। দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্র সরকার এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আর কি ভয়ানক আইন করছে। ধৈর্য আছে তো নাকি ভাই? একটু শোনেন, আইনগুলো জানেন। সেই আইনের মধ্যে একটা আইন করছে, যদি কেউ ওয়াকফ সম্পদকে জবরদখল করে রাখে, ধরুন মসজিদের 2 বিঘে জায়গা কেউ দখল করে রেখেছে, মাদ্রাসার 2 বিঘে জায়গা, বা এতিমখানার, যেমন বোম্বাইয়ে ওই যে বড় এতিম বাড়িটা দেখেছেন আব্বা, ওই যে বড় এতিম বাড়ি দখল তো নাকি? আইন আছে কি, এতদিন আইন ছিল কি, যদি ওয়াকফকে কেউ জবরদখল করে রাখে, সে 12 বছর হোক আর 42 বছর হোক, সরকার যদি মারদের বাচ্চা হয়, উপযুক্ত সরকার হয়, ওই বড় বাড়ি ভেঙে ওয়াকফ কমিটির হাতে ওয়াকফ জায়গাকে তুলে দেবে। এটা আইন এতদিন ছিল, কিন্তু কেন্দ্র সরকার তাদের ওই বন্ধুদের বাড়িগুলোকে বাঁচাবে বলে নতুন আইন করছে, কেউ যদি ওয়াকফ জায়গাকে 12 বছর দখল করে রাখে, তাহলে ওই জায়গা তার হয়ে যাবে, আর ওয়াকফ কমিটি পাবে না। এই আইনটা ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? তাহলে এই যে আমাদের সম্পদকে এরকম বড় বড় এতিমগুলো দখল করে রাখবে, এরকম বড় বড় সব এতিমগুলো ঝেড়ে খাবে, আর কেন্দ্র সরকারকে তারা মোটা অঙ্কের টাকা দেবে, কেন্দ্র সরকার তাদের দালালি করে দেখে সংবিধান বিরোধী আইন করবে, আর আমরা ভারতবর্ষের নাগরিক, সর্বধর্মের ধর্মপ্রেমিক এবং সমাজপ্রেমিক, মানব প্রেমিক, মনুষ্যত্ব প্রেমিক, সংবিধান প্রেমিক, ইনসাফ প্রেমিক নাগরিকগুলো আমরা নাকে তেল দিয়ে ঘুমোতে পারি না। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আরো জোর আগামী দিন হবে। ঠিক না বেঠে? আজ আমাদের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ হলো ওয়াকফ কালা কানুনকে বাতিল করানো। এই আমার দেশবাসী শোনেন, যদি ওয়াকফ কালা কানুনকে আমরা বাতিল করাতে না পারি, তাহলে আগামী দিন আবার একটা নতুন আইন আমাদের উপরে চাপানো হবে, যে আইনটা ওয়াকফ কালা কানুনের থেকেও ভয়ঙ্কর। অলরেডি শুরু হয়ে গেছে, বিহারের ভোটের আবহাওয়া বাড়ছে, তাই তো নাকি? ওই বিহারে মিডিয়া খুলে দেখুন, নির্বাচন কমিশনার এমন কিছু সিস্টেম চালু করছে, যে সিস্টেমে বিহারে কয়েক কোটি নাগরিকের ভোটার কার্ড বাতিল হবে। শুনছেন আমি কি বলছি? অনেক বলেছিলাম আপনাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, বলেছি তো নাকি? আজ বিহারে দেখুন শুরু হয়েছে, এর জন্য বিহারে মামলা হচ্ছে, আন্দোলন হচ্ছে। নির্বাচন কমিশনার কিন্তু সে তার মেজাজেই রয়েছে,
কেন্দ্র যেটা চাইছে সেটাই হবে। কেন্দ্র তো চাইবে যারা আমাদের সাপোর্ট নয় তাদের বিলগুলো, তাদের নামগুলোকে বাদ দাও, আর যারা আমাদের সাপোর্টার তাদের নামগুলোকে রাখো। তাহলে কয়েক কোটি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিহারে যদি ভোটারের নাম বাদ চলে যায়, তাহলে বিহারে আবার তো কেন্দ্র সরকারেরই সরকার হবে। যেমন আমার রাজ্যে নতুন করে একটা কেন্দ্র সরকারের বিজেপি সভাপতি হয়েছে, সে কি বক্তব্য দিল যে বিজেপি তো বাংলায় আসবে, মুসলমানের ভোট ছাড়াই আসবে। কেন বললো এ কথা? তারা দেখলো মাত্র 5% ভোটের ডিস্টেন্স, মাত্র 5% শাসকের সাথে, আর বিজেপির কত পার্সেন্ট? 5%। অতএব এই বাংলা ভোটের সময় যদি 1.5 কোটি মুসলমানের নামের তালিকা ভোট থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আরামসে তো আমরা ক্ষমতায় আসবো। এই গাই জুয়ারিটাকে বন্ধ করার দরকার আছে না? তার জন্য আমাদেরকে সংবিধানকে সামনে নিয়ে সংবিধান বিরোধীদের বিরুদ্ধে শুধু ওয়াকফ নয়, প্রতিটা বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে। যেটা সংবিধানের পক্ষে হবে সেটাকে আমরা মানব, যেটা সংবিধানের বিরুদ্ধে হবে সেটা যদি আমার বিরুদ্ধে না হয়, কোন হিন্দুর বিরুদ্ধে হয়, আদিবাসীর বিরুদ্ধে হয়, সাঁওতালের বিরুদ্ধে হয়, বাগদির বিরুদ্ধে হয়, আমরা দেশবাসী মুসলমান সেই অসহায় এসটি এসসি আদিবাসীর পাশে দাঁড়াবো। সংবিধান বিরোধী কোন আইনকে আমার ভারতবর্ষে হতে দেব না। এই অঙ্গীকার, এই লড়াইয়ের মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে, তবেই আমরা আগামী দিন আবার ভারতকে বাঁচাতে পারবো। নাই ভারত আবার গোলামির দিকে চলে যাচ্ছে। ঠিক সমান ভাবে আমার অমুসলিম ভাইদেরকেও দূরে কাছে মাইকের আওয়াজ বা সোশ্যাল মিডিয়ায় অমুসলিম ভাইদের কাছেও আমি আহ্বান জানাবো, আপনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য নয়, সংবিধানকে বাঁচাবার জন্য আপনি এগিয়ে আসুন। কেন সংবিধানের ধারা 28-29 মধ্যে রয়েছে, রাষ্ট্র কারো ধর্মের উপরে অধিকার হস্তক্ষেপ করবে না, সে তার ধর্মীয় অধিকার নিয়ে ধর্মীয় স্বাধীনতার ভাবে তারা জীবন যাপন করবে। কিন্তু আজকে কেন্দ্র সরকার তার উপরে হস্তক্ষেপ করেছে। এখানে আরেকটু কথা বলি, কেন্দ্র সরকার আরো একটা আইন করছে কি, যদি কেউ ওয়াকফ সম্পদকে তছনছ করে, আগে আইন ছিল, শুনছেন তো ভাই, আগে আইন ছিল যদি ওয়াকফ সম্পদকে কেউ, কোনো কমিটি ধরুন ওয়াকফ সম্পদ ঝেড়ে খাচ্ছে, বা কোন শাসক ধরুন ওয়াকফ সম্পদকে লুটে পুটে রেখেছে, আগে আইন ছিল তাহলে তাকে 2 বছর জেল দেওয়া হবে। ক বছর? কেন্দ্র সরকার সেই আইনটাকে বাদ দিয়ে বলছে কেউ যদি ওয়াকফ লুটে পুটে খায় তাকে 6 মাস জেল দেওয়া হবে। ভাই, ওয়াকফ লুটে পুটে খাওয়ার রাস্তা কেন্দ্র সরকার খুলছে না বন্ধ করছে? খুলছে। কেন? ওরা খাবে, কেন্দ্র সরকার খাবে জন্য আইন ক্লিয়ার করছে। তাহলে বলুন, আমাদেরকে খাবার মুখে সেলাই করতে হবে তো নাকি? এই সেলাই করতে গেলে 3টে রাস্তা আছে, খুব ভালো করে শুনুন, 3টে রাস্তা আছে। নাম্বার 1 হলো আইন যখন হয়ে যায় সেই আইনকে রুখার জন্য সুপ্রিম কোর্টকে আপনাকে জানাতে হবে, সেই আইনের বিরুদ্ধে মামলা করতে হবে। কিন্তু বলুন, আমরা সাধারণ মানুষ, আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো? আমাদের কেসের গুরুত্ব থাকবে, কিন্তু যদি এটা এমএলএ কেস করে গুরুত্ব বাড়বে না কমবে না? যেটা এমপি কেস করে গুরুত্ব আরো বাড়বে, যদি একটা সিএম কেস করে গুরুত্ব আরো বাড়বে। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে 8টা রাজ্য কেস করেছে, 8টা রাজ্যে সিএম কেস করেছে। তেলেঙ্গানার মতো, সম্ভবত তেলেঙ্গানায় তো সেই রকম যেখানে 5% মুসলমান, এরকম একটা রাজ্য কেস করেছে। কিন্তু আমার রাজ্য সরকার, যিনি বলছেন আমি সংখ্যাগুরু লঘু দরদি, মুসলিম দরদি এবং বিজেপি বিরোধী, তিনি কিন্তু কেস করেন। কেন করল না? তিনার কাছে জানার অধিকার সংখ্যালঘুদের আছে না নয়? উপরন্তু তিনি কি বলছেন?
ওয়াকফ কানুনের বিরুদ্ধে এই রাজ্যে কোনো আন্দোলন করা যাবে না। আন্দোলন দিল্লি গিয়ে করুন। আর যদি এই রাজ্যে কেউ আন্দোলন করে তার সব থেকে বড় বিরোধী হব আমি। এর কারণটা কি? আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আপনি করতে দেবেন না বলছেন কেন? আচ্ছা, আপনি বলছেন আমি বিজেপির বিরুদ্ধে, ওজন আপনি সুপ্রিম কোর্টে কেস করলেন না। কিন্তু আমরা কি দেখছি, তিলক তোমাকে যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকায় কেস করে তিলক তোমার আসামিদের ঘরে বাঁচাবার জন্য রাজ্য সরকার কেস চালাচ্ছে। এসব খোঁজ রাখেন আপনারা? তাহলে এবার একটা প্রশ্ন, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব তো রাজ্য সরকার আমাদেরকে বাধা দিচ্ছে কেন? এটা প্রশ্ন তো নাকি? আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছি, রাজ্য সরকার বাধা দিবার পিছনে একটা বড় কারণ আছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে, কেন্দ্র সরকার যে বিলটা করছে ওই বিলের মধ্যে বলছে কেউ যদি ওয়াকফকে 12 বছর দখল করে রাখে ওই ওয়াকফ তার হয়ে যাবে, ওয়াকফ কমিটি আর ফিরে পাবে না, তাই তো? আমি দেখছি আমার রাজ্যে রাজ্য সরকার তার আমলা চামলারা ৭৫,০০০ বিঘে ওয়াকফ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার জায়গা ৭৫,০০০ বিঘে 14 বছর ধরে দখল করে রেখেছে। তাহলে আইনটা যদি হয়ে যায় এই ৭৫,০০০ বিঘে জায়গা কি আর কখনো মুসলমানরা ফিরে পাবে? মসজিদ ফিরে পাবে? কবরস্থান, খানকা ফিরে পাবে? এই জন্য রাজ্য সরকারও চাইছে কেন্দ্রের আইনটা লাগু হয়ে যাক। ও যা খাবে লাখ বিঘে, আমিও তো ৭৫,০০০ বিঘে পাবো। কথা মাথায় ঢুকছে না? হয় বিরোধী করবো না, আর বুকে ব্যথা হচ্ছে ইরান, তাহলে আমাদের তো ভাবা দরকার আছে না নাই? এখন আমি জানতে চাইছি, কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন চলবে না চলবে না? যদি কেউ বলে এই বাংলায় আন্দোলন করলে আমি তাদের সব থেকে বড় দুশ্মন হব, এই মঞ্চ থেকে আপনাদের ঘরে নিয়ে সাক্ষী নিতে চাইছি। কেউ যদি রাজ্যের সিএম যদি আমাদের সঙ্গে দুশ্মনী করতে চায়, আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফের স্বার্থে তার দুশ্মনীর চ্যালেঞ্জ নিতে রাজি কারা আছেন? হাত তুলে দেখা। রাজি আছেন? রাজি আছেন? রাজ্য সরকারকে জানিয়ে দিই, বুদ্ধদেব বাবু বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বলেছিল, মনে আছে? একবার বলেছিল, ক্ষমাও চেয়েছিল, বলেছিল ক্ষমাও চেয়েছিল। কিন্তু আমরা সেই জাত, মুহররমের দিনে হুসাইনি, হুসাইনির জাত আমরা হুসাইনি বলে যাচ্ছি। আমরা মুহররমের দিনে, আমরা কারবালাতে আমাদের পূর্বপুরুষরা তারা বিশাল 22,000 বাহিনী দেখেনে, কার দিকে বোম বন্দুক মিলিটারি অস্ত্র দেখেনে। আমরা দেখেছি দিনের জন্য কুরবানি করতে কিভাবে হয় কারবালায়, সেটা আমরা দেখেছি। তাহলে আজও যদি প্রয়োজন হয় এই ওয়াকফকে বাঁচাতে গিয়ে, আমার রাজ্য আন্দোলন করতে গিয়ে জেল খাটতে হয় জেলে যাব, জীবন দিতে হয় জীবন দেব, এই লড়াই আমরা চালিয়ে যাব। রাজি করা আছেন? হাত তুলে বলো। ভাইরা আমার, ভাইরা আমার, বড় দুঃখের সাথে বলতে হয় আমাদেরকে রাজ্য সরকারের সাথ দেওয়া দরকার ছিল, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমিও বিজেপির বিরুদ্ধে, আর আইনটা করেছে তোদের ধর্মীয় অধিকারের হরণে, তোরা লাখ, আমি তোদের পিছনে আছি। যেমন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, জানেন তো নাকি? পাঞ্জাব সরকারকে ধন্যবাদ জানাই, কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল। আর কৃষক বন্ধুরা কামিয়াবি এই জন্যই হয়েছিল, কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার বলেছিল তোদের থাকা, খাওয়া, আন্দোলন, গাড়ি ভাড়া, তেল সব পাঞ্জাব সরকার দেবে। কেউ যদি মারা যায় 2 লক্ষ 3 লক্ষ করে টাকাও দেবে। তাই পাঞ্জাবের 3%
আন্দোলনের চোটে তারা কিন্তু কালা কানুন বাতিল করতে বাধ্য হলো। আর আজকে আমরা ভারতবর্ষের পশ্চিম বাংলা আমরা এখানেই আছি 40%, 2011 ছিলাম 33%, আজও 33% নয় রে বাবা, আমাদের ঘরেও ছেলে পুলে হচ্ছে, খোঁজ খবর নাও। অতএব আমরা এখন 40% হয়ে গেছি। এই 40% যদি বাংলা থেকে আন্দোলনের মতো আন্দোলন তুলতে পারি, মনে রাখবেন ভারতবর্ষের কোহিনূর হলো বাংলা। এই বাংলায় যত মাথার ভিড় বাড়বে, এই বাংলায় যত আন্দোলন হবে, এই বাংলায় যত গ্যাদারিং হবে, এই বাংলায় যত আন্দোলন বাড়বে, মনে রাখবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে। দিল্লি সরকারের গদি লড়বে কৃষক কালা কানুন বাতিল করতে, যেমন বাধ্য হয়েছে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার খানকার বিরুদ্ধে যে কালো ষড়যন্ত্র করছে, এই কালা কানুন বাধ্য করতে, বাতিল করতে তারা বাধ্য হবে। আমরা কি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের জন্য, খানকার জন্য, মানবকে কবরস্থ করার জন্য আমরা নিজেদের জান মাল দিয়ে হলো এই লড়াই চালিয়ে যাব, রাজি আছে? হাত তুলে বলুন রাজি আছে? আমার কিন্তু আমাদের মধ্যে একটা সব থেকে ভয়ানক সমস্যা আছে। ওই সমস্যা হলো মুনাফিক প্রকল্প। কি প্রকল্প? মুনাফিক প্রকল্প। কেন আমরা দেখেছি এই বাংলায় বিশাল আন্দোলন উঠেছিল। আচ্ছা, ওয়াকাবলে আমি আন্দোলন করছি কত বছর আনুমানিক? বলুন বলুন ভাই আপনারা। কেন আপনারা আমার জানে এখানে সব আমার চিনা পড়েছে, একটা কেউ অচিনা নেই। আন্দোলন করছি ক বছর? কম করে 10 বছর। 10 বছর ধরে বুঝাচ্ছে ওয়াকফ যাচ্ছে 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 যাচ্ছে। আজকে কি হলো বলেন তো? আমার বিরোধী করেছে না করেনি? গালিগালাজ করেছে না করেনি? যারা গালিগালাজ করেছে তারাই আবার হুড়মুড় করে নেমেছিল রাস্তায় ওয়াকফকে। আমি বলেছিলাম যাক দেরি হলো, সৎ বুদ্ধি যখন এসেছে গেনার হবে। কেন আন্দোলনের যে রূপটা বাংলায় নিয়েছিল, আজকের দিন কোন দিন থাকতে এখন মনে হয় আইন বাতিল হয়ে যেত। কথা বুঝে আসছে? কিন্তু আমার রাজ্য সরকারের এক হুমকি, কি? দিল্লি চলে যাও, আর যদি করো সব থেকে বড় দুশ্মন হব। আমাদের সেই সব ভাইয়েরা বলবো চটি চাটা একটু বন্ধ করুন। আপনারা উলামা মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা পীর মানুষ, পীরজাদা মানুষ, চটি চাটা একটু বন্ধ করেন। আরে অন্য সময় চটি চেটেছিলেন আলাদা কথা, এখন ইমানের লড়াই। এখন ইমান হারিয়ে কি চটি চাটতে মন যাচ্ছে? আরে বড় দুঃখ, কেউ আলোর জন্য, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ টাকার জন্য, কেউ আগে পুলিশ গাড়ি যাবে, পিছনে পুলিশ গাড়ি যাবে, এই পাহারা লিবার জন্য নিজের ধর্ম শেষ হয়ে যাচ্ছে, এদের কোনো খেয়াল নাই। যারা নিজের মসজিদের দরদ নেই, মাদ্রাসার দরদ নেই, কবরস্থানের দরদ নেই, ঈদগার দরদ নেই, এইরকম মোল্লা মলি সাহেব, এরকম ধর্মগুরুকে আমাদের ঘৃণা ধিক্কার জানাবার দরকার আছে না? না, আল্লাহ রসুল তাই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, আখরি জমানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। নবী এমনি বলে যায়নি। আপনারা সাধারণ ছেলে, আপনাদের মাকে, আপনাদের বাপকে, আপনাদের দাদু দাদিকে, নানা নানিকে পুড়াতে চাইছেন আপনারা? হ্যাঁ, তাহলে এই লড়াই বন্ধ করলে কালকেই যদি এখানে আবার ডাকা হয় এই প্যান্ডেলের নিচে, আবার সময় দিতে পারবেন? আবার সময় দিতে পারবে? দোকান বন্ধ করে 2-3 ঘন্টার জন্য পারবেন? হাত লম্বা করে তোলেন। ধোকা দিচ্ছেন না তো? তাহলে আমার একটা ছোট্ট আবদার। আর 1 নম্বর বললাম, ওয়াকফকে রুখতে গেলে সুপ্রিম কোর্ট, তাই তো নাকি? আরো দুটো পন্থা আছে, বলবো না বাধ্য। কিন্তু এর আগে আর একটা কথা আমার জানার আছে। আমি সব জায়গায় আন্দোলন করে 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 মানুষকে জানিয়ে 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 আমি চাইছি পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যাব। তারপরে পুরো দেশের রাজধানী দিল্লি, দিল্লিতে পুরো অন্য জায়গায়, অন্য রাজ্যে আন্দোলন হচ্ছে বা শুধু আমার বাংলায় ঘুমোচ্ছে। কেন আমার বাংলায় অতিরিক্ত মানুষ চটি চেটে ফেলে। খারাপ লিখছেন না কেন? আমি মসজিদের স্বার্থে বলছি, আমার স্বার্থে বলতেছিনি। কবরস্থান, ঈদগাহ, খানকার স্বার্থে, মাদ্রাসার স্বার্থে বলছি। আমার কওমের কি কষ্ট হচ্ছে এবং সংবিধানকে বাঁচাবার স্বার্থে কথা বলছি। বিহারে কিছুদিন আগে পাটনাতে একটা আন্দোলন হলো, দেখেছেন? 10 লক্ষর কাছাকাছি মানুষ জড়ো হয়েছে। বিহারে তো বিজেপি শাসিত রাজ্য চলছে।
ওই যে পাল্টুজি কি বিজেপির লোক তো নাকি? তাহলে ওদের চলছে, সেখানে আন্দোলন হচ্ছে, শুধু আমার রাজ্যে হচ্ছে না কেন বলেন তো? ওরা হলো প্রকাশ্য দুশ্মন, ইনি হলো ঘুমটা দিয়া ছদ্মবেশী দুশ্মন। এজন্য ইসলাম বলছে প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী বন্ধু সেজে দুশ্মনটা বড় ভয়ানক। তাহলে আন্দোলন আমাদের চলবে। দ্বিতীয় দুটো কথা বলবো, কিন্তু প্রথম যে কথাটা বলতে চাইছি, সব জায়গায় আন্দোলন করিয়ে আমার লক্ষ্য কলিকাতা বা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতা ব্রিগেডে একটা প্রোগ্রাম করতে চাইছি, ওয়াকফ নিয়ে, মানুষের অধিকার নিয়ে, নিজেদের গাঁটের পয়সা ব্রিগেডে কারা কারা যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখা। আপনাদের হাত একে অপরের পাশে একটু দেখবেন কেউ বাদ আছে কিনা। আমি কাউকে জোর করছি নাকি? না, কেউ যদি না তোলে তার কিছু দেখে রাখা যে আমাদের নয়, ঠিক তো নাকি? কেন দাদার জন্য হাত নামান, দাদার জন্য গেলেন, দিদির জন্য গেলেন, সবার জন্য গেলেন, আর আপনার মা বাপের ইজ্জত আবরু, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহর জন্য যাবেন না? এই হিসাবে অনুরোধ আপনাদের কাছে, শুনুন, আব্বাস সিদ্দিকী ডাকলে চোখ মুজে 5 লক্ষ লোক হবে, এটা হাসতে হাসতে আমি জানি, কিন্তু 5 লক্ষটা ম্যাটার নয়, ম্যাটার হলো 25 থেকে 30 লক্ষ লোক যদি হয়, এর প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে। পাশাপাশি আমার রাজ্যে যারা আমাদেরকে শুধু বারবার বলছে, ওই যে একটা ভাটপাড়ায় ভাঁড় আছে না ব্যারাকপুরের ওইদিকে, ওই যে বলে মোল্লাদের দোকানে বিরিয়ানি খেও না, পাংচার খেও বানাও না, ওই সব ভাঁড়গুলো, আর পূর্ব মেদিনীপুরের একটা বেরিয়েছে না, আগে ছিল ইফতার করতো মাথায় টুপি দিয়ে, এখন আর আমাদেরকে পছন্দ করে না, ঠিক তো নাকি? ওই এইগুলো যারা আছে 25-30 লক্ষ লোকের যদি একটা গ্যাদারিং হয়, এরা কিন্তু এই গ্যাদারিং এর চোটেই কুমাই চলে যাবে। তাহলে এটা আমাদের জন্য ফায়দা হবে না ক্ষতি হবে? তাহলে আমি কি করতে চাইছি, সাথ দেওয়া দরকার আছে তো নাকি? হয়তো একটা দিন কাজ যাবে, কিছু টাকা লস হবে, গাড়ি ভাড়া করতে হবে, আর এলাকায় কিছু মুনাফেক মুসলমানকে ওই দিন একটু চিনা যাবে কারা গাদ্দার আছে। তাহলে যে বলবে ওয়াকফ নিয়ে যাওয়া যাবে না আন্দোলনে, জানতে হবে এ গাদ্দার মুসলিম সুরাতে বেঈমান, ঠিক না বেঠিক? ওটাও জানা দরকার আছে না? নাই? তাহলে এক তীরে 3-4টে পাখি শিকার হয়ে যাবে। তাই এজন্য মনে রাখবেন, ব্রিগেড আমি করব, সব জায়গায় ঘোষণা দেওয়ার পর, সব জায়গায় জাগিয়ে দিবার পর, আশা রাখছি আপনারা মিস করবেন না। ঝড় হোক, পানি হোক, তুফান হোক, বজ্রপাত হোক, মেঘলা হোক, ওই দিন যাই হোক, যদি বরফও পড়ে যাই হোক, আমরা কিন্তু ব্রিগেডের তারিখে ব্রিগেডে গিয়ে পৌঁছাবো, বলুন ইনশাআল্লাহ। এবং ঘন্টা 3-4 সময় নেব, কেউ লড়ালড়ি করলে হবে না, ওখানে কিন্তু প্রোগ্রামটা ডিসিপ্লিন করতে হবে। 3 নম্বর কথা, ওখানে কিন্তু শুধু মুসলমান থাকবে না, বক্তা হিসেবে অমুসলিমরাও থাকবে। ওখানে ধর্মীয় স্লোগানটা আমরা দেব না। কেন ধর্মীয় স্লোগান? এটা আমার কওমের লোক আছে, আমরা নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জিন্দাবাদ, সব চলবে, কিন্তু আমাদের সঙ্গে আদিবাসীরাও মিশতে চায়, দলিতরাও মিশতে চায়, মতুয়ারাও মিশতে চায়, শিখ ভাইয়েরাও মিশতে চায়, খ্রিস্টানরাও মিশতে চায়। আর তুমি যদি সেখানে নারে তাকবীর, আল্লাহু আকবার দাও, বলো একটা বিশেষ ধর্মের দিকে চলে গেল তো নাকি? অতএব আমার জিনিস, আমার হৃদয়ের জিনিস আমার জায়গায় আমি দেবো, যেখানে সবাই থাকবে। আমরা তখন পরিচয় একটা, আমরা মানুষ, আমরা ভারতীয়। এই জায়গাটা আপনাদের মাথায় নিতে হবে। এই প্রশিক্ষণটাও দিয়া চলছে সব জায়গায়। এসব গুলোকে রেডি করে নিয়ে তারপরে আমরা পশ্চিম বাংলার রাজধানীতে যাব, বলুন ইনশাআল্লাহ। তো এখন আমার যে কথা, 2 নম্বর অপশন, এই ওয়াকফ কালা কানুনকে সত্যিই কি আপনারা বাতিল করাতে চান? আরো একবার সাক্ষী দেন, সত্যিই চান? যদি চান তাহলে 2 নম্বর অপশন হলো কি? 2 নম্বর অবস্থান হলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। আর এই আন্দোলনে রাজ্য সরকারকে আমাদের সাথ দিতে হবে, ঠিক না বেঠিক? প্রথমে তো ওনাকে বলতে হবে যে ওয়াকফ নিয়ে আমি যে বলেছিলাম আন্দোলন করিস না, এর জন্য আমি ক্ষমা চাইছি, এটা বলা ভুল হয়েছে। 2 নম্বর, ওনাকে আমাদের সাথ দিতে হবে যে আমিও বিজেপির বিরুদ্ধে, তোরাও বিজেপির বিরুদ্ধে, আন্দোলন জোরালো কর, তেল দেবো, খাওয়া দেবো, চালা আন্দোলন,
তবে মাথায় রাখবি আমার আইন তো আমি করিনি, অতএব আমার রাজ্যের সম্পদ বা রাজ্যবাসীর যাতায়াতে অসুবিধা না হয়, অবশ্যই এটা আমাদের মান্যতা দেওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু সেই আন্দোলনে ওনাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা না করে তাহলে 26-এ আমরা বলতে পারবো তো ভোটটা দিল্লি গিয়ে লাভ? হাত তুলে বলুন, পারবেন তো? আল্লাহর ঘরের স্বার্থে বলতে পারবেন, মসজিদ মাদ্রাসার স্বার্থে পারবেন, পীরের স্বার্থে পারবেন, কবরস্থানের স্বার্থে পারবেন, মা বোনদের ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে পারবেন। আর আমি চ্যালেঞ্জ করছি, আপনারা ছাড়া কেউ কামিয়াবি হতে পারবে না। ও যত বিজেপি সভাপতি বলুক না কেন, মুসলিম ছাড়া আমরা আসবো, এটা অন্য রাজ্যে হয় দাদা, এটা এখানে নয়, এখানে 40% আমরা। আর দ্বিতীয় নম্বর, বাংলার হিন্দু, বাংলার আদিবাসী, বাংলার দলিত অন্য রাজ্যের মতো নয়। এই রাজ্যে একই উঠোনে বিয়ে হয়, মুসলমানের বিয়ে হয় হিন্দুরও, একই উঠোনে জলসা হয়, মুসলমানের হিন্দুদের পুজো হয়, মানে বাড়ি দুদিকার উঠোনটা দুজনেরই। এটা সেই রাজ্য, এই রাজ্য নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ টেগরের রাজ্য, এই রাজ্য স্বামী কি বলে স্বামী বিবেকানন্দ, এই রাজ্য পীর আবু বকর সিদ্দিকীর, এই রাজ্য কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এই রাজ্যের কালচার অন্য রাজ্যের সঙ্গে বিজেপি মিলাতে পারবে না। তাই 77 বছর ধরে বিজেপি বাংলায় হুড়োমাত চেষ্টা করেছে কিন্তু পারেনি। কিন্তু যেদিন থেকে আমার রাজ্যে রাজ্য সরকার 2011 বসলো, সেদিন থেকে তিনি আঁচলের তলাতে বিজেপি আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ করছে, আস্তে আস্তে চাষ বাড়াচ্ছে, তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। তাই আজকে বাংলার বুকে বলতে পারছে, জিহাদি জিহাদি করে, মোল্লা মোল্লা করে মুসলমানদের ঘরে কলিকাতার মতো জায়গায় বেলগাছিয়ায় 2-3টে মুসলমানকে 22-23 জন ভিড় পিটে মারছে। এই আমরা এই বাংলায় দেখছি হিজাব পরার জন্য তাকে অপমান করে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, হিজাব পরার জন্য পরীক্ষা দিতে দিচ্ছে না। এই বাংলায় দেখছি রাজ্য সরকার বিজেপি চাষ করেছে। তাই এই বাংলায় কলিকাতার করে এমন করে অর্ধ উলঙ্গ আহ্বান করে একটা লোক বোরখা পরা নারীকে বলছে বোরখা পরা যাবে না। এই বাংলায় তাই দেখলাম আনিস খানকে পুলিশ পিটিয়ে মারছে, এই বাংলায় তাই দেখলাম আবু সিদ্দিককে পুলিশ পিটিয়ে মারছে। এই বাংলায় বিজেপি চাষ বেড়েছে। তাই আমরা দেখলাম এই বাংলাতে তামান্নার মতো শিশু বোনকে বম্বের মেরে দেওয়া হচ্ছে। এই বাংলায় বিজেপি বাড়ছে। তাই আমরা দেখতে পাচ্ছি বাংলায় বিজেপির ভয় দেখে রাজ্য সরকার মুসলমানকে খুন করাই যাচ্ছে। গত 3 দিন আগে 32টা মাদ্রাসাকে এই রাজ্য সরকার বন্ধ করে দিল। কেন? রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে বিজেপি বেড়ে গেছে, আমি ছাড়া মুসলমানদের উপায় নেই। কিন্তু রাজ্য সরকারকে জানিয়ে দিই, আমরা নমরুদের বিরুদ্ধে লড়াই করেছি, ফিরাউনের বিরুদ্ধে লড়াই করেছি, চিঙ্গিস খানের বিরুদ্ধে লড়াই করেছি, বুশের বিরুদ্ধে লড়াই করেছি। আর যদি প্রয়োজন হয় সংবিধান বিরোধী আইন করে যদি কেন্দ্র সরকার আমাদের সঙ্গে লড়াই করতে চায়, আমরা বুক দিতে গুলি খেতে প্রস্তুত, লড়াই থেকে পিছোতে আমরা প্রস্তুত নয়। অতএব রাজ্য সরকারের এই ভয় আমরা খাই না। তোমার কিছু চটি চাটাকে তুমি বুঝাতে পারো, আমাদেরকে বুঝাতে পারবে না। অতএব তুমি যদি সত্যি বিজেপিকে রুখতে চাও, তাহলে তোমার কাছে 2টো অপশন এখান থেকে দিচ্ছি। নাম্বার 1, এই ওয়াকাবের বিষয়ে ক্ষমা চাও, আমাদের আন্দোলন হবে সাথ দাও। আর নাম্বার 2, রাজনীতিতে আমাদেরকে ভাগিদারিতে লাও। শুনছেন তো নাকি? ও যদি সত্যি মুসলমানদের দরদ চার বিজেপিকে রুখতে চায়, ভাগিদারি দেবে না? দেবে না। কিন্তু আমি বলছি না, ও দেবে না। কেন? ও বিজেপিকে আনার টেন্ডার নিয়েছে, তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। নাহাই 15 বছর পর হঠাৎ করে মনে পড়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দরকার। মাথায় ঢুকছে না? ঢুকেন কেন? যত হুজুর বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালা যত পদ পাবে, তত বিজেপির জন্য বুঝাতে সুবিধা হবে। জয় দেখ মোল্লাদের হয়ে গেল রে। তাহলে বিজেপিকে ঢুকাতে কি হবে চাইছে দেখছেন। এতদিন পরে তোমার মনে পড়লো কেন? তোমার যদি সত্যি দরদ হতো তাহলে তো প্রথম থেকেই দরদ দেখাতে নাকি? না, এই বিজেপিকে আনবে। আমার কম জাতি, দেশবাসী, আদিবাসী, দলিত, সর্বধর্মের গরিব মানুষের কাছে আমার মেসেজ, বিজেপি তো আসবে, কিন্তু এখনো হাত খোলা আছে। নিজেদের শক্তিটা করে দাও। আর না হয় কোরবানির পশুর মতো হাত বাঁধা থাকবে, পা বেঁধা থাকবে, তখন যদি মলি সাহেব আসে আর কিছু করার থাকবে না। তাহলে দ্বিতীয় নম্বর কি?
আন্দোলন। শেষ কথা, এই কালা কানুনকে বাতিল করাতে চান? আরো একবার হাত তুলে দেখাবে। বিরক্ত করছি আপনাদের? আপনারা জলসা করি, নলেজ সিটি দেখি, সংগঠন দেখি, কত কি সামলায়, আবার আপনাদের কাছে এর মাঝে মাঝে প্রোগ্রামও করছি। কথা বুঝে আসছে? কি সমস্যা আমার? না, আপনাদেরকে ভালোবাসি, চেষ্টা করছি বুঝাবার। 3 নম্বর অপশন, এই বিলকে রুখার আর একটা লাইন আছে। কি লাইন? যে ক্ষমতাতে কেন্দ্র সরকার এই আইন তৈরি করেছে, এই ক্ষমতাটার নাম কি? বলুন বলুন। রাজ পাওয়ার। তাহলে আমাদেরকেও লোহা দিয়ে যেমন লোহা কাটতে হয়, এই বিলকে বাতিল করানোর জন্য আমাদেরকেও রাজ পাওয়ার দখল করতে হবে। তাই আজ থেকে এখান থেকে শপথ নিয়ে আওয়াজ তুলুন, লাল চিনি না, ব্লু চিনি না, কালো চিনি না, নীল চিনি না, সাদা চিনি না। এই ওয়াকাফ কালা কানুন বাতিল করার জন্য যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে পার্টনারশিপ ভাগিদারির রাজনীতিতে শক্তিশালী হয়ে কেন্দ্রকে দখল করার জন্য আগাতে রাজি, তাদেরকে আমরা সাপোর্ট করতেও রাজি। ঠিক না বেটি? আমরা কোনো দল বুঝি না, সবাই যেই একটা প্রবাদ বাক্য আছে, কি জানো, যেই লঙ্কায় যায় সে কি যেন, যাই হোক, এটা যেটা প্রবাদ বাক্য আছে, তো যেই ক্ষমতায় যায় সেই দেখি আমাদের বিরুদ্ধে হয়ে যায়। যে বলল 10,000 মাদ্রাসা তবু ক্ষমতায় আসার আগে, সে দেখছি 32টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং আরো 150 মাদ্রাসা সামনে মাসে বন্ধ করবে বলছে। যেই দেখি ক্ষমতায় আসে সেই দেখি আমাদের বিরুদ্ধে চলে যায়। আজকে বড় দুঃখের সাথে তাই এই কথা আমার জাতিকে জাগাবার জন্য বলছি। আল্লাহ আমাদেরকে একটা পাওয়ার দিয়েছে, আমরা হলাম নুন। শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে, কিন্তু নুন এমন একটা খতরনাক জিনিস, বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। নুন এমন একটা জিনিস, বেশি নিলেও বিপদ আর না নিলেও বিপদ। আমাদেরকে যদি কেউ লুটতে চাই তাও বিপদ, আর আমরা ছাড়া সরকারও হবে না, এটাও বিপদ। এটা যখন আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমরা লাল ব্লু নীল সবুজ সাদা কোন দল কালার বুঝি না। একটাই জিনিস বুঝি, ওয়াকাফের যে আমাদের সাথ দেবে তার আমার বন্ধু, যে আমার ওয়াকাফের পক্ষে নেই তারাই আমার শত্রু। শুধু মুখে সাথ দিলে হবে না, আসো আমরা ভাগিদারিতে আসি, ভাগিদারিতে আসি। এই ভাগিদারিতে আমরা এক জায়গায় হয়ে এখন থেকে টার্গেট নেব, আমরা কেন্দ্র দখল করব পুরো দেশ জুড়ে। বাংলা থেকে শুরু হবে, আগামী দিন যেমন ওরা ক্ষমতায় এসে জোর করে কারা কানুন করেছে, আমরাও গিয়ে এই আইনকে বাতিল করব। পাশাপাশি ওই জায়গার উপরে যে যা প্রকল্প তৈরি করে রাখবে সব প্রকল্প ওয়াকাফের হয়ে যাবে। এই ঘোষণা করে দিলে আদানি আম্বানি আর জায়গা কিনবে? এই লিস না, ওখানে কোটি টাকা খরচ করবি, সব দখল হয়ে যাবে। এই আওয়াজটা তোলা দরকার আছে না নাই? আমার ছোট মতো মানুষ, ছোট মতো মানুষ, আপনারা আমার কথাই বিশ্বাস করতে পারছেন? আমি শেষ যখন মানুষকে পেয়েছি, একটা দায়িত্ব আছে ইমানি, শেষ একটা কথা বলে যাব। কেন্দ্র সরকার আমাদের দুশ্মন না বন্ধু? আর রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু? কেউ দুশ্মন। পার্থক্যটা কি? পার্থক্যটা কি? ও হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সেজে দুশ্মন। আচ্ছা, ও প্রকাশ্য দুশ্মনী, এই কথাগুলো শুনবেন মন দিয়ে। হতে পারে আপনি ভুলের উপরে আছেন, চেঞ্জ হয়ে যাবে। মন দিয়ে শুনুন, ব্রেন খুলবেন। ও প্রকাশ্য দুশ্মনী করে কেন? ও প্রকাশ্য দুশ্মনী করে এই জন্যে, কিছু উগ্র মাইন্ডের হিন্দুত্ববাদী আছে যারা মুসলমানদের ঘরে সর্বসময় ঘৃণা করে, তাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, তারা আমাদেরকে মিটাতে চায়। ও দেখছে যদি আমি প্রকাশ্য দুশ্মনী করি, এই হিন্দুত্ববাদী ভোটটাকে আমি পুরো পাবো, তাহলে আমি মুসলমানদেরকে মারি, মুসলমানদেরকে কাটি, মুসলমানদের মসজিদ মাদ্রাসার প্রকাশ্য ভাঙচুর করি, তাহলে এই ভোটটা আমাকে পাবো। আর এ বন্ধু সেজে করে কেন? এ দেখছে এখানে যদি আমি প্রকাশ্য করি, তাহলে যে 40% মুসলমান আছে ওরা আমাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেলে, তাহলে বিজেপিরও লস, আমারও লস, নাগপুরের লস। অতএব আমি ঘুমটা দিয়ে এখানে আস্তে আস্তে মাদ্রাসা শেষ করব। ফুরফুরা মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, সীতাপুরে 13-11টা নেই,
কথা বুঝে আসছে? এইভাবে টোটাল 10,000 শিক্ষা প্রতিষ্ঠান খালি পদ, তাহলে 10,000 ছেলে চাকরি পেত। আস্তে 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 কেন? এদের সামনে মিষ্টি মুখ দেখাবো, এরা আমার সাপোর্ট করবে, আর বিজেপির ভয় দেখাবো। যখনই ভোটের সময় আসবে আমি বাইরের রাজ্য থেকে হুমবুড়ির মা ছেলে ধরা মাল নিয়ে আসবো, তারা হেলিকপ্টারে করে এসে বলবে মুসলমানদের কেটে ফেলবো, গোশ খেতে দেবো না, এই করবো, বাংলাদেশে তাড়িয়ে দেবো, পাকিস্তানে তাড়িয়ে দেবো, আর সব ভয়েতে আমার কোলে উঠবে, আর আমি আস্তে আস্তে বিজেপিকে চাষ করবো বা নাগপুরকে চাষ করবো। শুনছেন? একটা দিন এমন হবে তখন এরা শক্তিশালী হয়ে যাবে, চাষ আমার বড় গাছ হয়ে যাবে, তখন অরিজিনাল গাছ শেষ। আম গাছে দেখবেন এক ধরনের গাছ জোয়া যায়, ওই গাছ আস্তে আস্তে এত বড় হয় গাছের ফলনও শেষ হয়ে যায়, অরিজিনাল আম গাছটাই মরে যায়। দেখেছেন তো নাকি? তাহলে এ গোপন করার কারণটা কি? শুধুমাত্র আমাদেরকে বোকা বানিয়ে কোলে রাখার জন্য। কথা মাথায় ঢুকছে? না হয় বলুন বিজেপি শাসিত রাজ্যে যা হয় এর রাজ্যে তা হয় না? বলুন বিজেপি রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে, এই রাজ্যে কলকাতায় মসজিদ বন্ধ হয়ে আছে। বিজেপি রাজ্যে মাদ্রাসায় ভাঙা হচ্ছে, এই রাজ্যের মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। বিজেপি রাজ্যে কি হয়নি? মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে, এই রাজ্যে মারা হচ্ছে। বিজেপি রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলমানকে মারা হচ্ছে। আমার রাজ্যের বারাইপুরে 2011-তে 4টে মুসলমানকে একদিনে মেরে দেওয়া হলো। এই রাজ্যে কি হয়নি বলুন? সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলি, যেটা বিজেপি পারেনি সেটা এই রাজ্য সরকার করেছে। কি? বিজেপি আমাদেরকে জানের রুজি রুটিতে মেরে দিচ্ছে, এই রাজ্য সরকার আমাদেরকে কাফের বানাচ্ছে। তার সাক্ষ্য যেটা প্রমাণ বলছি, এতে কার কষ্ট লাগে আমার দেখার দরকার নেই। আমার ধর্মে কুরবানি, কুরবানির গোশত আমার কাছে পাক পবিত্র। হিন্দু ভাইয়ের কাছে তার ধর্ম, তার পোশাক তার কাছে পাক পবিত্র, ঠিক না বেটি? আমি আমার পবিত্র জিনিস তাকে চাপিয়ে দিতে পারি না, সে তারটা আমায় চাপিয়ে দিতে পারে না। সংবিধান বলছে শাসক কখনো কোনো ধর্মের পক্ষে যেতে পারে না, ধর্মকে প্রমোট করতে পারে না। কিন্তু আজ আমার রাজ্য সরকার কি করছে দেখলাম, দীঘাতে যেটা সর্বধর্মের মানুষের বাবার জায়গা ছিল, দীঘা মুসলমানদের তীর্থভূমি ছিল না, খ্রিস্টানদের ছিল না, হিন্দু ভাইদেরও ছিল না। দীঘা ছিল বাঙালি এবং ভারতবাসী মানুষের বেড়াবার জায়গা, ঘোরার জায়গা। সেই জায়গাকে রাজ্য সরকার আমার তোমার ট্যাক্সে 300 কোটি টাকা খরচ করে হিন্দুত্ববাদী বা হিন্দু ভাইদের ধর্মের স্থান তৈরি করে দিল। এর পাশাপাশি সেখানকার পোশাক রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদেরকেও খাওয়াবার পরিকল্পনা করলো, যাতে মুসলমানরা প্রসাদ খায়। তাই জন্য আবার শুভেন্দু অধিকারী একটু হাওয়াতে দিল কি হালাল প্রসাদ। এসব সেটিং মুসলমান তো খাবে না, অতএব হালাল বলে দে, আপনি হালাল খেয়ে তাহলে এরা কত সেটিং দিয়ে গেছে। তাহলে বলুন, একটা নবী বংশের আওলাদ হিসাবে, আপনাদের ভাই হিসাবে, একজন আলেম হিসাবে আপনাদেরকে সজাগ করা দরকার আছে না নাই? কিন্তু কেন্দ্র রাজ্য সরকার মন্দির করেছে, এটা সরকারের কাজ নয়, ওটা হিন্দু ভাইদের কাজ। আমি মসজিদ করে দিক, ওটা রাজ্য সরকারের কাজ, ওটা আমাদের কাজ। কিন্তু তিনি যখন করেছে, এটা যতটা না দুঃখ, তার থেকে বড় দুঃখ তিনি প্রসাদ দিচ্ছে আমাদেরকে কাফের বানাবার জন্য। কারণ ওই প্রসাদটা খেলেই ইমান চলে যাবে। তার থেকেও বড় দুঃখ হলো এই বিষয়ে আমাদের মুফতি, মাওলানা, আলেম, ওলামারা কেউ প্রতিবাদ করছে, কোন সিলসিলার লোক করছে। এত তো জামাত, ফেরকা, দল মুসলমানদের মধ্যে, বাবারে, বড় বড় আমির, বড় বড় পীর, বড় বড় মুফতি, বড় বড় শাইখুল হাদিস, একটা কেউ প্রতিবাদ করছে? হে আমার জাতি, তোমরা কত অসহায় এবারে ভেবে দেখো, তোমরা কতটা একা হয়ে গেছো। এবার ভেবে দেখো যে তোমাদের ঈমান বাঁচাবার জন্য তোমাদের উলামারা তোমাদের পাশে নাই, তোমাদের মুফতিরা তোমাদের পাশে নাই। তোমাদেরকে কাফেরের হাত থেকে বাঁচাও, একেবারে ঈমান চলে কুফরি থেকে বাঁচাবার জন্য তোমাদের পাশে তোমাদের মুফতি, মাওলানা কেউ কথা বলছে না। সেই জায়গায় তোমাদের ভাই আব্বাস সিদ্দিকীকে আল্লাহ বলাচ্ছে। আমি বলছি, তোমরা কি আমার উপর নারাজ হচ্ছ? তাই অনুরোধ করব, যে পাওয়ার এইরা করছে, ওই পাওয়ার আমাদের দরকার, ওই পাওয়ার আমাদের দরকার। আজকে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের মাদ্রাসাকেও বাঁচাতে হবে, তিনার স্মৃতির মাদ্রাসার কথা আমাদের মাথায় রাখতে হবে। এই বলে আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম আমি শেষ করছি। কিন্তু ব্রিগেডটা মনে থাকবে তো? আরো একবার সাক্ষী দিয়ে বলুন, আরো বর্ষ, আরো বর্ষ, আরো বর্ষের সংবিধান, আরো বর্ষের সংবিধান, আরো বর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, আরো বর্ষের সর্বধর্মের মানুষের
সরকারের কালা কানুন মানছি না, মানব না। ওয়াকাফ বিরোধী কালা কানুন মানছি না, মানব না। সংবিধান বিরোধী কালা কানুন মানছি না, মানব না। কেন্দ্র সরকার হুঁশিয়ার, সাবধান। কেন্দ্র সরকার হুঁশিয়ার, সাবধান। রাজ্য সরকার কেন্দ্র সরকারের তুষমতি করা বন্ধ করো। ভারতবর্ষের সংবিধান ওয়াকাফ সম্পদ, ওয়াকাফ সম্পদ নাই দেবে। আপনারা আস্তে আস্তে ঘরে যাবেন, কিন্তু আপনাদের ঘরে চাইবে